খুব শরীর খারাপ হয়েছে, সবাই তো জানে। দুদিন নার্সিংহোমে ভর্তি ছিল, কিন্তু কেউ যায়নি। ওরা আমার মেয়ে একাই ছিল। সব রিপোর্ট হয়েছে, ওখানে বলছে কিছুই পাইনি। সব কিছু করার পরে সমস্যা শুধু মাথা যন্ত্রণা। সব কিছু মানে সব নর্মাল, কিন্তু মাথা যন্ত্রণা যাচ্ছে না। তারপরে ওরা দুদিন থাকার পরে ফিরে তারপরের দিনে সকালবেলা ফিরে রেখে দিয়েছি। ফিরে রাখার পরে বললো এখানে আমাদের যা যা করার করেছি, আর এখানে আমাদের কিছু করার নেই বলে উনি ছুটি দিয়েছি। তারপরে একদিন ছুটি আসার পরে রাত্রে আমি বলছি, প্রভুকে ডাকছি, হে প্রভু, ছুটি তো নিয়ে চলে এলো, আর এত টাকা ওখানেও গেল, আর এমনই কথা পাশাপাশি গানে শুনছি ওর যা হয়েছে ওর আর ভালো হবে না, ও আর কাজও করতে পারবে না। তাই প্রভুকে দেখেছিলাম যে প্রভু তুমি এই সমাধানটা করো, আমাদের আর কিছুই নেই বলে প্রভুর কাছে প্রার্থনা করে পিজিতে পাঠালাম। আমার যে নাতি একটাও কথা শোনে না, সে ওই এক কথায় রাজি হয়ে গেল। কেউ আমার মেয়েদের পাশে দাঁড়ায়নি। এই সামনে পিন্টু ও সাহস জগিয়ে আমার মেয়ের জামাইকে নিয়ে গেছে। গিয়ে সেই দিনে শুধু প্রভুকে দেখেছিলাম, প্রভু এই যে যাচ্ছে আমি নিশ্চিন্তা হতে পারি যে ও কি করা আমি জানি না, জানতে চাই না ওনার মাথার মধ্যে কি হয়েছে, তুমি জানো বলে সেই দিনে ডাক্তার যেতেই মাত্র রিপোর্ট করেছে যে পিজি সঙ্গে সঙ্গে রিপোর্ট হয় না, ওর সঙ্গে যারা আছে প্রতি অনেক সপ্তাহে গেছে তাদের তো রিপোর্ট হয়নি। এর যেদিনে গেছে সেই দিনই রিপোর্ট হয়েছে। শুধু বলি প্রভু রিপোর্ট যেন ভালো হয়, কোনো না যেন কিছুই হয়, আর যেরকম আগের মতন কাজ করছো সেরকম যেন করে। ওর পাশে কেউ নেই প্রভু, তোমাকে শুধু দেখে প্রভুই ওর পাশে ছিল। প্রভু নিয়ে গেছে, এখন একদম ভালো। সামান্য একটা ওষুধ রাতে করে খেতে হয়, তার সব কিছু নর্মাল আছে। এখন কাজ আগের মতন করতেছে, তার জন্য আমি প্রভুর কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। হালেলুয়া, হালেলুয়া।